মনে রাখবেন, বিজেপি বড় হচ্ছে, ক্ষুদ্র মরা তুচ্ছ নহি ভাবি বনস্পতি। আমরাই আগামী দিনের শাসক, তাই মেরুদণ্ড বিক্রি করবেন না। কি অপরাধ ছিল আমাদের বোন নতুন প্রধান হয়েছেন মণিমালা দাস কাপিস্টাতে, আর প্রধান হয়েছেন আর ওকে মানবে না? হুচুক চালাকি চুরি করে প্রধান হয়েছে, মানুষ প্রধান করেছে, মানুষের ভোটে নির্বাচিত প্রধান। প্রধানের নিরাপত্তা থাকবে না, তৃণমূলের চামচাগিরি এসব বরদাস্ত করবো না। ওসি সাহেব, টিএমসি ক্যাডারদের মেরে হাত পা ভেঙে দেব, ওসি সাহেব মেরুদণ্ড সোজা রাখুন, হুঙ্কার দিলেন বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা। অনুব্রতর গড়ে বিজেপি সভাপতির হুঙ্কার বাড়ছে। প্রকাশ্যে থানা ঘেরাও করে তৃণমূল ক্যাডারদের মেরে হাত ভেঙে দেবার হুমকি দিলেন ধ্রুব সাহা। তিনি বলেন, ওসি সাহেবকে বলছি মেরুদণ্ড সোজা রাখুন, আগামী দিনে আমরা শাসক হয়ে আসছি, আপনাদের চাকরিটা সারা জীবন করতে হবে। বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা মোহাম্মদবাজার থানার সামনে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দেন ওসি, টিএমসি, বিডিওদের, এমনকি থানার সামনে টিএমসি ক্যাডারদের মেরে হাত পা ভেঙে দেবার হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, পঞ্চায়েতে বিডিও ওসি সাহেব যাবে, তৃণমূলের ক্যাডার মাস্তানি করলে এরপর হাত এবং পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেব। আইন হাতে তুলে নিতে চাই না, যদি আপনারা হাতে তুলে দিতে বলেন তৃণমূল গোটাতে বেশিক্ষণ সময় লাগবে না। বিজেপি সভাপতি ধ্রুব সাহা কি বলছেন শোনাবো আপনাদের। মনে রাখবেন, বিজেপি বড় হচ্ছে, ক্ষুদ্র মরা তুচ্ছ নহি ভাবি বনস্পতি। আমরাই আগামী দিনের শাসক, তাই মেরুদণ্ড বিক্রি করবেন না। কি অপরাধ ছিল আমাদের বোন নতুন প্রধান হয়েছেন মণিমালা দাস কাপিস্টাতে, আর প্রধান হয়েছেন আর ওকে মানবে না? হুচুক চালাকি চুরি করে প্রধান হয়েছে, মানুষ প্রধান করেছে, মানুষের ভোটে নির্বাচিত প্রধান। প্রধানের নিরাপত্তা থাকবে না, তৃণমূলের চামচাগিরি এসব বরদাস্ত করবো না। ওসি সাহেব, প্রধানটা হতে হয়েছে মানুষের ভোট নিয়ে, কোন পুলিশের ওসি আর কোন বিডিও অফিসের বিডিও ভোট চুরি করে বিজেপিকে প্রধান বানিয়ে দেয়নি। পঞ্চায়েতে বিডিও সাহেব যাবে, ওসি সাহেব যাবে, তৃণমূলের ক্যাডাররা মস্তানি করতে গেলে এর পরের দিন হাত পা ভেঙে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবো। কারো কোনো কথা শুনবো না। ওসি সাহেব, আইন হাতে তুলে নিতে চাই না। যদি আপনারা আইনকে হাতে তুলে নিতে বলেন তাহলে মনে রাখবেন, তৃণমূলকে গোটাতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আপনার কিসের সাহস হয় তৃণমূলের নেতাদের নির্বাচিত পঞ্চায়েতের প্রধানকে মানব না বলার? বাপের জমিদারি। আপনি এখনো পর্যন্ত তৃণমূলের একজনকে অ্যারেস্ট করতে পারেননি। বিজেপির চাপে হয়তো একটা কেস দিয়েছেন, এখনো পর্যন্ত গ্রেফতার হলো না মহিলা প্রধানকে নির্যাতিত শ্লীলতাহানি করার পরেও একজন তৃণমূলের ক্যাডার। কেন হলো না? কি ভাবছেন আপনি? একজন মাইনরিটি ছেলে এলএলবি পড়াশোনা করছে, বিজেপির হয়ে ভোট করেছে, বিজেপির হয়ে ভোট চাইছে,
আমাদের বিজেপির আক্রমণ স্যার এলএলবি স্টুডেন্ট, ওর নামে কেস দিলেন, 3 দিন জেল কাটিয়ে দিলেন। এলএলবি পাস পড়াশোনা করছে ছেলেটা। এরপর মোহাম্মদবাজার পুলিশকেও এক হাত নেন ধ্রুব সাহা। থানার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আপনি ভালো মানুষ, কি কারণে মোহাম্মদবাজার ওসি হয়ে কি কারণে মেরুদণ্ড বেঁকে গেল? ময়ূরাক্ষী নদীর বালি পাথরের ডিএসআর এর জন্য? আমরা আপনার সঙ্গে আছি, অনেক দিন চাকরিটা করতে হবে, চাকরিটা আপনাকে চালিয়ে যেতে হবে, বিজেপি আসছে। শুনুন এই বিষয়ে কি বললেন ধ্রুব সাহা। অনেক কর্মীর রক্ত ঝরেছে এই মাটিতে। বিজেপির কর্মীরা এই মাটিকে আমাদের দুর্জয় ঘাঁটি করেছে। আর এই দুর্জয় ঘাঁটিতে মোহাম্মদবাজারের ওসি মাননীয় অরূপ বাবু, আপনি থানায় ওসি, একজন ভালো মানুষ। আপনার সঙ্গে অনেক দিন ধরে আমাদের পরিচয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য লাগছে এটাই, সিংহ যখন সিংহের স্থাবক, ভেড়ার দলে মিশে গেলে নিজেদেরকে ভেড়া ভাবলে কষ্ট হয়। আপনি ভালো মানুষ, আপনি ভালো অফিসার, ভালো কাজ করেছেন অনেক থানাতে, কিন্তু ওসির দায়িত্ব হিসাবে মোহাম্মদবাজারে কি কারণে আপনার মেরুদণ্ডটা বেঁকে গেল আমাদের প্রশ্ন আসছে। ওসি সাহেব, আমার নেতা কৃষ্ণকান্ত দা বলেছেন এই ময়ূরাক্ষী নদীর বালির জন্য আপনার মেরুদণ্ড বেঁকে গেল, নাকি পাথরের ডিসিআরের চাপে আপনার মেরুদণ্ড বেঁকে গেল? থানার গেটে আমরা জানতে চাইছি। মেরুদণ্ড বাঁকাবেন না ওসি সাহেব, আমরা আপনার সঙ্গে আছি, অনেকদিন চাকরি করতে হবে, চাকরিটা আপনাকে চালিয়ে যেতে হবে। পরবর্তী উইংসটা কিন্তু বিজেপির উইংস, বিজেপি আসছে, দেওয়ালে কান পাতুন ওসি সাহেব। তবে এই বিষয়ে বীরভূম তৃণমূল বলছে, ছোটখাটো নেতার প্রসঙ্গে কথা বলবো না, ওরা তাহলে হিরো হয়ে যাবে। পঞ্চায়েতের বিজেপি মহিলা প্রধান মণিমালা দাসকে মানসিক এবং শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং মোহাম্মদবাজার থানায় একাধিক দুর্নীতি নিয়ে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। আর এখান থেকেই হুঙ্কার দেন বিজেপির জেলা সভাপতি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। তিহারবন্দি অনুব্রতর গড়ে বীরভূম বিজেপি সভাপতির হুঙ্কার। মোহাম্মদবাজার থানার সামনে দাঁড়িয়ে থানার ওসির মেরুদণ্ড বিকে গেছে। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে তৃণমূল ক্যাডারদের মস্তানি করতে এলে পা হাত পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেব, এমনই তীব্র আক্রমণ পুলিশ এবং তৃণমূলকে। কিন্তু কেন এই মন্তব্য করেছেন? মোহাম্মদবাজারের কাপাসটি গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এই অভিযোগ দায়ের হলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি মোহাম্মদবাজার পুলিশ। আর এরই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি করে বিজেপি কর্মী সমর্থককে এবং বিজেপি নেতৃত্বরাও। আর থানার সামনে দাঁড়িয়ে বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তীব্র আক্রমণ করেন ওসি ও তৃণমূলকে। অপরদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে এইসব ছোটোখাটো নেতার মতামতে তারা কোনো উত্তর দেবে না, কারণ উত্তর দিলে এরা হিরো হয়ে যাবে। সবাই অনুব্রত হতে চাইছে, এমনটাই দাবি করছে তৃণমূল মহল। অপরদিকে বাম কংগ্রেস তারা বলছে, যবে থেকে তিহারবন্দিতে অনুব্রত রয়েছে তারপর থেকেই বিজেপি একেবারে হুঙ্কার হুঁশিয়ারি বাড়তে থাকছে, কারণ বিজেপি তৃণমূল দুটোই একটি সন্ত্রাস দল, আর এই সন্ত্রাস দলকে ছুঁড়ে ফেলতে হবে, এমনটাই বক্তব্য দিচ্ছে বাম কংগ্রেস। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।